আপনাদের যাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা কিন্তু আজকের কথাগুলো অবশ্যই শুনে যাবেন। আপনারা ইউটিউবের জন্য অথবা গুগলের জন্য হয়তো বা টু স্টেপ ভেরিফিকেশন কথাটি শুনে থাকবেন। তবে এই যে ফেসবুক পেজের জন্য কিন্তু আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন এরকম একটা অপশন চালু করতে হয়। বাট এটা কেন চালু করতে হয় এটাই আজকে আপনাদেরকে বলবো। বাট এই জিনিসটা বলতে পারেন যে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনার পেজকে অন্য একটা হ্যাকারের হাত থেকে বাঁচানোর জন্য বা যারা হ্যাক করে তাদের হাত থেকে বাঁচানোর জন্য এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো চলুন আমরা আমাদের ভিডিওটা শুরু করি। ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। তো আজকের টপিকটি কি নিয়ে সেটা তো ফার্স্টেই বললাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এখন চলুন আমরা আমাদের মূল কথায় চলে যাই। দেখেন, আপনারা যারা ফেসবুক পেজ চালান, ফেসবুক পেজ আপনার আছে ভাই, আমারও আছে। তো এখন কথা হলো ভাই, একটা ফেসবুক পেজ বড় করার জন্য যে কি পরিমাণ কষ্টের প্রয়োজন হয় সেটা আমরা যারা বড় করি তারাই জানি। এক একটা ফলোয়ার আসতে আসতে, এক একটা ভিউ আসতে আসতে, প্রতিদিন অ্যাক্টিভ থাকতে থাকতে, এঙ্গেজমেন্ট বাড়াইতে বাড়াইতে তখন আমাদের ভিডিও হয়তো ভাইরাল হয়, তখন আমরা সামনের দিকে আগাতে পারি, ঠিক না? তো প্রতিটা দিন এমন অনেক মানুষ আছে যারা রাত্রে ঘুমায় না, না ঘুমায় তারপরে তারা ফেসবুক পেজ চালায়, ফেসবুক পেজে ভিডিও আপলোড দেয়। তাদের কি হবে বলেন তো? তো হ্যাঁ, সবারই একটাই কোয়েশ্চেন আর সবার এই একটাই খারাপ লাগা। কারণ দেখা যায় যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট, বাট কেউ এটা বোঝেও না, কেউ এটা চালুও করতে পারে না। তো একটা কথা বলি, আপনি এত কষ্ট করে আপনার পেজটা বড় করলেন, তখন যদি আপনার পেজটা হ্যাক হয়ে যায় অথবা কেউ নিয়ে যায় বা নষ্ট করে ফেলে পেজটা, তখন আপনার কিন্তু খুবই খারাপ লাগবে, তাই না? So, এই জন্য যেন আপনার পেজটা কেউ চুরি করে না নিতে পারে, আপনার পেজটা যেন সুরক্ষিত থাকে, এই জন্যই কিন্তু মূলত টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই মানে অপশনটা কিন্তু চালু করতে হয়। আমরা ফেসবুক মানে ইউটিউব অথবা গুগলের জন্য কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন চালু করি। সেম ভাবে এই জিনিসটাও এরকম টু ফ্যাক্টর অথেন্টিকেশন এইটা অন করতে আপনাকে হবে। আপনি যদি চান আপনার পেজটা নিরাপদ থাকুক, পেজটা ভালো থাকুক, তাহলে কিন্তু এটা আপনাকে অন করতে হবে, তাই না? সো দেখেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, পাশে দেখেন এই অপশনটাকে আপনারা অন করে দিবেন। এটা অনেকের ক্ষেত্রে হয়তোবা পেজে থাকে না, এটা আইডি থেকে হয়তোবা অন করতে হয়, ঠিক আছে? মানে আপনার যেই মাদার আইডিটা আছে, মানে যেই আইডিটা থেকে আপনি পেজটা খুলেছেন সেইটা থেকে কিন্তু এটাকে আপনার ওপেন করতে হয়, ঠিক আছে? তো তার জন্য কিভাবে ওপেন করবেন আমি আপনাদেরকে সাইডে দেখায় দিতেছি। সো একটুখানি আপনি লক্ষ্য রাখেন, ওকে? সো দেখেন, ফার্স্টে আপনাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এর মধ্যে ঢুকতে হবে। আমি না দেখে বলতেছি, সো আমি পাশে স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি। আপনার মানে স্ক্রিন রেকর্ডটা লাগিয়ে দিচ্ছি। আপনারা দেখে দেখে দেন ওই কাজটা করে নিবেন, ঠিক আছে? আমি এখন না দেখে বলতেছি কারণ আমার এক্সট্রা কোনো ফোন নাই। যার জন্য আমি আপনাদেরকে সরাসরি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি বলে বলে করাইতে পারতেছি না। বাট আমি পাশে লাগাই দিছি। আপনারা এইটা থেকে দেখে দেন শিখে নিবেন। আশা করি এটা দেখলেই আপনারা খুব সুন্দরভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করতে পারবেন। এটা আমার ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রে নাম্বার লাগছিল কিনা আমি মনে নাই। তবে এখান থেকে আপনার যদি কোনো নাম্বার চায় আপনি নাম্বার দিয়ে তারপর সেই নাম্বার একটা কোড আসবে, কোডটা হয়তোবা তাদের দিতে বলবে। এটা করলে কিন্তু আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন হয়ে যাবে, ঠিক আছে? ফলে আপনার যদি কেউ পেজ হ্যাক করতে চায় অথবা নষ্ট করতে চায়, তাহলে কিন্তু আপনার যেই নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার অথবা ইমেলে একটা কিন্তু কোড যাবে। ওই কোডটা যদি আপনি না দেন তাহলে কেউ আপনার আইডিতে প্রবেশ করতে পারবে না। বুঝতে পেরেছেন? সো এইটাই মূলত টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো এটা অবশ্যই সবাই অন করে রাখবেন। যাদের পেজ আছে, যাদের পেজটা হালকা পাতলা একটু বড়, তারাও কিন্তু এটা ওপেন করে রাখবেন। এটা আপনার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। এটা আমি অনেক আগেই ওপেন করে রাখছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।